আজকে গ্যাসের কিছু বৈশিষ্ট্যমূলক ধর্ম এবং কিছু পরিমাপযোগ্য ধর্ম সম্পর্কে আলোচনা করা হবে। সাম ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ and some measurable properties. Of gases. প্রথমেই ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাসেস, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। অফ গ্যাসেস, গ্যাসের কিছু বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই কতগুলো পয়েন্ট আকারে বলি। সেগুলো হলো যে গ্যাসেস হ্যাভ নো ডেফিনাইট শেপ, সাইজ অ্যান্ড ভলিউম, অর্থাৎ গ্যাসের কোনো নির্দিষ্ট আকার, আয়তন বা আকৃতি নেই। গ্যাসেস হ্যাভ নো ডেফিনাইট শেপ, সাইজ or volume. দ্বিতীয় পয়েন্ট, গ্যাসের একটা গতি রয়েছে। সেই গতিগুলো হলো গিয়ে খুব র্যান্ডাম, বিশৃঙ্খল গতি, ক্যাওটিক মোশন এক কথায়। আর সেই সঙ্গে তাদের গতিবেগটা উচ্চ, অর্থাৎ মোশন। এটার ক্ষেত্রে গ্যাস পার্টিকলস আর ইন র্যান্ডাম মোশন, গ্যাস পার্টিকল আর ইন র্যান্ডাম মোশন উইথ হাই ভেলোসিটিজ। তাদের গতিগুলো উচ্চ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে গ্যাসের ঘনত্ব খুবই কম। তার কারণ তাদের ইন্টারমলিকুলার ডিস্ট্যান্স খুব বেশি, সেই হিসেবে ঘনত্বটা কম। অর্থাৎ ডেনসিটি অফ এ গ্যাস ইজ very low due to their large intermolecular distance. So, number of particles. Number of gas particles are very low. In a particular volume. একটা নির্দিষ্ট আয়তনে তাহলে গ্যাসের কণার সংখ্যাটা খুব কম হয়ে থাকে। সো টোটাল মাস ইজ ভেরি লো। তাহলে আয়তন যদি একটা নির্দিষ্ট আয়তনে কণার সংখ্যা যদি কম হয়, তাহলে সেই কণাগুলোর ভরটাও খুব কম হবে। সো টোটাল মাস ইজ ভেরি লো। তাহলে ভরটাও খুব কম। and volume is very high, and volume is very
হাই। অতএব এটা ডেন্সিটি অর্থাৎ ডি, যেহেতু মাস বাই ভলিউম, মাস এম বাই ভলিউম ভি, এর মাসটা হচ্ছে গিয়ে লো আর ভলিউমটা হচ্ছে গিয়ে হাই। স্বাভাবিক কারণেই ডেন্সিটিটাও হচ্ছে গিয়ে হাই, লো। লবটা হচ্ছে এখানে কম হয়ে গেছে, ফলে ডেন্সিটিটাও খুব লো কম্পেয়ার্ড টু লিকুইড অ্যান্ড সলিড। তরল এবং কঠিনের তুলনায় তাদের ঘনত্ব খুবই কম। এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, আন্তঃআণবিক দূরত্ব যদি খুব বেশি থাকে তাহলে খুব বেশি দূরে অণুগুলো যদি অবস্থান করে, তাহলে একটা নির্দিষ্ট আয়তনে খুব কম সংখ্যক অণু থাকবে, ফলে সেই কম সংখ্যক অণুর মাসটাও খুব কম হবে, আর বেশি আয়তনের মিনস ভলিউমটাও খুব বেশি, ফলে স্বাভাবিকভাবে ডেন্সিটি মানে মাস বাই ভলিউম, মাসটা লবটা কম হওয়ার বেশি, ফলে ডেন্সিটিটা খুব কম হয়ে থাকে। বেশ, পরবর্তী পয়েন্ট হচ্ছে গিয়ে বা বৈশিষ্ট্য, সেটা হলো গিয়ে কম্প্রেসিবিলিটি, সংকোচনশীলতা। গ্যাসের এই সংকোচনশীলতা ধর্মটা খুব বেশি, তার কারণ যেহেতু আন্তঃআণবিক দূরত্ব ইন্টারমলিকুলার ফোর্স ডিস্ট্যান্সটা খুব বেশি, ফলে সেই ডিস্ট্যান্সটাকে খুব কমানো সম্ভব চাপ দিয়ে, যার কারণেই খুব বেশি পরিমাণে সংকোচনযোগ্য বা সংকোচন করা যায়। অর্থাৎ কম্প্রেসিবিলিটি is very high due to their large intermolecular distance. Due to their large intermolecular ডিস্টেন্স, আন্তঃআণবিক দূরত্ব খুব বেশি হওয়ার কারণে তাদেরকে খুব বেশি করে সংকোচন করা যায়। এটাই হলো সংকোচনশীলতা ধর্ম, যেটা কঠিন বা তরল থেকে অনেক অনেক বেশি। পরবর্তী পয়েন্ট এক্সপ্যান্সিবিলিটি, প্রসারণশীলতা। গ্যাস খুব বেশি মানে প্রসারণটা অসীমভাবে হতে পারে, যেহেতু তাদের আন্তঃআণবিক আকর্ষণ এতই কম যে পাত্রেই রাখা যাবে সেই পাত্র প্রসারণের মাধ্যমে সেই পাত্রের আয়তনটা অধিকার করবে। অর্থাৎ expansibility of gas is infinite due to negligible intermolecular force of attraction. Intermolecular force of attraction, আন্তঃআণবিক আকর্ষণ বলটা একদম নগণ্য হওয়ার কারণেই প্রসারণটা অসীম হতে পারে। পরবর্তী বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিফিউশন, ব্যাপন। গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে আন্তঃআণবিক অবকাশটা বা দূরত্বটা খুব বেশি, এবং সেই সঙ্গে তাদের র্যান্ডাম মোশন রয়েছে, বিশৃঙ্খল গতি রয়েছে। এই বিশৃঙ্খল গতির কারণে গ্যাসীয় কণাগুলো পরস্পরে আন্তঃআণবিক অবকাশের মধ্যে ঢুকে পড়ে। এক কথায় একটা গ্যাস আর একটা গ্যাসের সঙ্গে সহজে মিশে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে। এই মিশে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ব্যাপন। অর্থাৎ গ্যাসেস diffused with each other, diffused with each other
পরস্পরের মধ্যে ব্যাপিত হতে পারে ডিউ টু ফ্রি মুভমেন্ট and large intermolecular distance. Large intermolecular distance. পরবর্তী পয়েন্ট হচ্ছে গ্যাস মানে চাপ প্রয়োগ করতে পারে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের একটা চাপ রয়েছে। সেই চাপটা হচ্ছে গিয়ে যে তাদের এই র্যান্ডাম মোশনের কারণে তারা পরস্পরের নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয় এবং সেই সঙ্গে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেওয়ালেও আঘাত করে, আধারের যেটা পাত্রে মানে অর্থাৎ দেওয়ালে আঘাত করে। এই আঘাতের ফলে তারা একটা ঘাত বল প্রয়োগ করে। এবারে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত এই বলটাকেই তো চাপ বলে। সেই হিসাবে পরবর্তী পয়েন্ট প্রেসার, এটা গ্যাসেস এক্সার্টস প্রেসার, গ্যাস চাপ প্রয়োগ করে। এক্সার্টস প্রেসার, গ্যাস চাপ প্রয়োগ করে ডিউ টু দেয়ার র্যান্ডাম মোশন, ডিউ টু their random motion বা chaotic motion. They collide with each other. তাদের পরস্পর নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়। And also on the wall of the container. And also on the wall of the container, তারা যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের দেওয়ালে আঘাত করে। That is pressure is the applied force অ্যাপ্লাইড ফোর্স। এই ফোর্সটা যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা আঘাতের কারণে, অর্থাৎ ডিউ টু বম্বার্ডমেন্ট বা ডিউ টু কলিউশন। বম্বার্ডমেন্ট or collusion per unit area, একক ক্ষেত্রফলের উপরে যে ঘাত বলটা প্রয়োগ করছে বম্বার্ডমেন্টের কারণে বা পলিউশনের কারণে, সেটাই হলো গিয়ে প্রেসার। অর্থাৎ প্রেসার পি on applied force means F divided by area means A, সেটাই হলো গিয়ে প্রেসার। পরবর্তীতে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচার। 8 নম্বর বৈশিষ্ট্য হিসাবে টেম্পারেচার। টেম্পারেচার টি দিয়ে আমরা ডিনোট করি। এই টেম্পারেচার হচ্ছে একটা বস্তুর উত্তপ্ত বা শীতলতা যার মাধ্যমে পরিমাপ করা হয়, সেইটা হলো টেম্পারেচার। সেটার ক্ষেত্রে অর্থাৎ ইট ইজ এ মেজার of the hotness or coldness of a matter. Also
temperature is a measure of kinetic energy. Temperature is a measure of kinetic গতিশক্তি আর কি, কাইনেটিক এনার্জি of the gas particle. গ্যাস পার্টিকেলের একটা গতিশক্তির পরিমাপক। এদের কাইনেটিক এনার্জির সঙ্গে টেম্পারেচারের যে রিলেশন, সেটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি ইকে দিয়ে আমরা ডিনোট করে নিলাম, সেটা ইকে ইজ ইকুয়াল টু 3/2 আর টি। আর তো গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, অতএব এটা 3/2 আর কনস্ট্যান্ট। স্বাভাবিকভাবে কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস পার্টিকল প্রপোর্শনাল টু অ্যাবসোলিউট টেম্পারেচার, দ্যাট ইজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কে ই বা ই কে, কাইনেটিক এনার্জি of the gas molecule is proportional to the absolute temperature, is proportional to the absolute temperature. আমরা এই যে কাইনেটিক এনার্জি যখন গ্যাসের গতীয় সমীকরণ পড়ানো হবে, তখন কিন্তু এই ডেরিভেশন রিলেশনটা বার করা যাবে। কাইনেটিক এনার্জি 3/2 RT, এটা গতীয় যে এটা সমীকরণগুলো রয়েছে, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব, সেক্ষেত্রে এই প্রসঙ্গটা আমরা পেয়ে যাব। সেটা অবশ্য পরবর্তী স্টেজে রয়েছে, তাই এখানে এখন এটা আলোচনা করা মানে না করে পরবর্তী স্টেজে আলোচনা করে দেবো আবার। বেশ, এবারে কিছু মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের পরিমাপযোগ্য যে ধর্ম বা রাশিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো সেই মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাসেস। আচ্ছা, এই মেজারেবল প্রপার্টি গ্যাসের ক্ষেত্রে সেগুলো মূলত দিজ আর মাস, পদার্থের ভর, যাকে এম দিয়ে আমরা ডিনোট করি। এই মেজারেবল প্রপার্টিজগুলোর মধ্যে মাস, ভলিউম ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, প্রেসার পি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, টেম্পারেচার টি, রেট অফ ডিফিউশন আর দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, মিন ফ্রি পথ, গড় মুক্ত পথ, মিন ফ্রি পথ, গড় মুক্ত পথ এল দিয়ে ডিনোট করা হবে, এটসেট্রা। এই জাতীয় প্রপার্টিজগুলো গ্যাসের পরিমাপযোগ্য। এদের মধ্যে বিশেষ করে মাস, ভলিউম, প্রেসার অ্যান্ড টেম্পারেচারটা এটাই আলোচ্য বিষয়, সিলেবাসের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই চারটে পরিমাপযোগ্য রাশির ক্ষেত্রে আমরা তাদের শুধুমাত্র ইউনিটগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। ইউনিটস অফ 4 measurable properties. প্রথমত মাস এম, যার সিজিএস ইউনিট
সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম, জি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এসআই ইউনিট কিলোগ্রাম, কেজি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এফপিএস পদ্ধতিতে এফপিএস, এই ক্ষেত্রে ইউনিটটা মাসের ইউনিট মিনস পাউন্ড এলবি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। ভলিউমের ক্ষেত্রে এটা মাস হয়ে গেল ভলিউম ভি, এর সিজিএস ইউনিট কিউবিক সেন্টিমিটার, ঘন সেমি এক কথায়, কিউবিক সেন্টিমিটার, যেটাকে সিসি দিয়ে কিউবিক সেন্টিমিটার অথবা সেমি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। और মিলিলিটার মানে এমএল দিয়ে ডিনোট করা হয়। এসআই ইউনিট সেটা কিউব মিটার, যেটাকে এম কিউ দিয়ে ডিনোট করা হয়ে থাকে। সেই সঙ্গে এসআই ইউনিট হিসেবে লিটার, এল দিয়ে ডিনোট করা হয়ে থাকে, অথবা ঘন ডেসিমিটার মানে ডেমি কিউ। পরবর্তীতে এফপিএস ইউনিটের ক্ষেত্রে পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড, এই পদ্ধতিতে ঘন ফুট কিউব ফুট অর্থাৎ এফটিকিউ ঘন ফুটের হিসাবে হয়ে থাকে, রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এদের রিলেশন হিসাবে যদি কিছু বলি, এদের পারস্পরিক যে সম্পর্ক, যাতে 1 মিটার কিউ সমান 10 কিউ ঘন ডেসিমিটার, ডেমি কিউ সমান 10⁶ কিউবিক সেন্টিমিটার, সেমি কিউ বা সিসি সমান, এটাকেও লেখা যায় 10 কিউ লিটার। এখন 1 লিটার এল, সেটাকে লেখা যায় 1 কিউবিক ডেসিমিটার মানে ঘন ডেসিমিটার, ডেমি কিউ, সেটা সমান 10 কিউ মানে 1000 ঘন সেন্টিমিটার, সিসি তথা সেমি কিউ সমান 10⁻³ 1/1000 ঘন মিটার কিউ। এইগুলো কতগুলো সম্পর্ক আয়তনের এককের ক্ষেত্রে। এখন তাপমাত্রা, টেম্পারেচার, এই টেম্পারেচার ক্ষেত্রে মোটামুটি 3টে স্কেলের মাধ্যমে আমরা তাপমাত্রাগুলো পরিমাপ করি। একটা হলো সেলসিয়াস স্কেল, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে পরিমাপ করি। ফারেনহাইট স্কেল, যেটা ডিগ্রি ফারেনহাইট দিয়ে তাপমাত্রা পরিমাপ করি। অ্যান্ড কেলভিন স্কেল, সেটা কে দিয়ে ডিনোট করি। এখন এদের মধ্যে যে পারস্পরিক রিলেশন, সেই রিলেশন বিটুইন এদের যে সম্পর্ক, বিশেষ করে ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ডিগ্রি ফারেনহাইটের ক্ষেত্রে
আমরা জানি যে c/5 সমান f মাইনাস 32/9। একইভাবে রিলেশন বিটুইন ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড কেলভিন স্কেলের সম্পর্ক, সেটা হলো তাপমাত্রায় যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে তাহলে সেটা টি প্লাস বা 273 প্লাস টি এত কেলভিন, এটা তাপমাত্রা হয়ে গেল। পরবর্তীতে চতুর্থ যে মেজারেবল প্রপার্টিজ, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি, সেটা হলো প্রেসার পি। এই প্রেসার বিশেষ করে যদি চাপটা বায়ু চাপ হয়ে থাকে, মুক্ত স্থানের বায়ু হয়ে থাকে, তাহলে তার চাপটা পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বিশেষ করে অ্যাটমসফিয়ারিক প্রেসার or gas pressure containing open vessel, অর্থাৎ খোলা পাত্রে, containing open vessel, যেগুলো খোলা পাত্রে যে বায়ু থাকে, সেই খোলা পাত্রের বায়ুটা পরিমাপ করা হয় is measured by barometer। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। কিন্তু কোনো বদ্ধ স্থানের বায়ুর তার চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। and pressure of gaseous system গ্যাসীয় সিস্টেমের চাপ in a closed vessel এটা পরিমাপ করা হয় is measured by ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। এই বায়ু চাপটা পরিমাপ করা হয় বিশেষ করে যে ফর্মুলার সাহায্যে, সেটা হলো P = ρgh বা dgh। প্রেসার ইজ মেজার্ড by the formula P = HdG বা dgh অথবা ρgh ইত্যাদি। এই ফর্মুলা দিয়ে এটা, যেখানে h হচ্ছে হাইট অফ মার্কারি, যদি মার্কারি দিয়ে বায়ুচাপটা পরিমাপ করা হয়, যে কোনো লিকুইড যদি দিয়ে পরিমাপ করা হয় তাহলে সেই লিকুইডের হাইট, যে কোনো গ্যাস দিয়ে তাহলে সেই গ্যাসের হাইট ইত্যাদি ইত্যাদি। এখানে হাইট HEIGHT হাইট। ডি হচ্ছে ডেনসিটি, ডি সমান ডেনসিটি। The standard value of atmospheric pressure is, অর্থাৎ the standard value of atmospheric pressure is 76 centimeter per Joule at 0 degree centigrade at sea level, সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং সেই সঙ্গে
45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি ল্যাটিটিউড, এই 45 ডিগ্রি অক্ষাংশে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, 45 ডিগ্রি ল্যাটিটিউডে, বেশ অক্ষাংশে কথাই। The different units of pressure আর চাপের যে বিভিন্ন এককগুলো মূলত ব্যবহার হয়ে থাকে সেগুলো হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম, বার, টরিসেলি থেকে টর, পাস্ক্যাল বা কিলো পাস্ক্যাল, ডাইন পার সেমি স্কোয়ার অথবা নিউটন পার স্কোয়ার মিটার এটসেট্রা। এই জাতীয় ইউনিট বায়ুচাপ পরিমাপের ক্ষেত্রে এই জাতীয় ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। আমরা রিলেশন একটু আলোচনা করি। এখন রিলেশনের ক্ষেত্রে এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে যদি নিয়ে থাকি, অন অ্যাটমসফিয়ারিক প্রেসার, অন এটিএম প্রেসার সমানই 76 সেন্টিমিটার পারদ-চাপ, সেইটাই হচ্ছে গিয়ে 760 মিলিমিটার পারদ-চাপ। আর 1 মিলিমিটার পারদ-চাপকে 1 টর বলে, তাহলে সেটা সমান 760 টর। আর সেটাকে যখন আমরা রোজি এইচের মাধ্যমে পারদটাকে তরল হিসাবে ব্যবহার করা হবে, তখন সেই ক্ষেত্রে যদি তার মানগুলো বসাই তাহলে 13.6, এটা হলো পারদের ঘনত্ব, জি 980 যদি বসাই আর উচ্চতা 76 সেন্টিমিটার বসাই, তাহলে সবগুলো মিলে হয়ে যাবে ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার, ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। এটা গুণ করলে হয়ে যাবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার, ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। এটাকে লেখা যাবে, যদি আমরা নিউটন পার স্কোয়ার মিটারে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা 1.013 ইন্টু 10⁵ নিউটন পার স্কোয়ার মিটার। আর 1 নিউটন পার স্কোয়ার মিটারকে 1 পাস্কেল বলে, সুতরাং এটা সমান হবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। আর এইটাকে যদি কিলো পাস্কালে প্রকাশ করি তাহলে 101.3 ইন্টু 10 স্কোয়ার, এটাও কিলো পাস্কাল, কিলো পাস্কাল। আর সেই সঙ্গে যে 10⁵ পাস্কাল সমান যেহেতু 1 বার, তাহলে এটাকেই লেখা যায় 1.013 বার। যেহেতু 1 বার সমানই হলো গিয়ে 10⁵ নিউটন পার স্কোয়ার মিটার। এই হলো পারস্পরিক চাপ পরিমাপকের যে একক তাদের এই সম্পর্কগুলো আজকে এখানেই শেষ করা হলো। পরের দিনে এই চলরা এগুলোর ক্ষেত্রে, মেজারেবল প্রপার্টিগুলোর ক্ষেত্রে যে সম্পর্ক রয়েছে, যেগুলো গ্যাসীয় সূত্রাবলী নামে পরিচিত, সেগুলো আলোচনা করা হবে।